আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার পেঁপেতে স্প্রে করব। পেঁপের গাছে মোজাইক ভাইরাসের প্রচুর আক্রমণ এবং পেঁপে যেই জালিগুলো এসছে, পেঁপের যেইগুলো পেঁপে আর কি পেঁপে এসছে, পেঁপেগুলায় পোকা লাগছে অনেক এবং পেঁপে হালকা দেখলাম পচনও ধরেছে। তো এই সামনে দেখতে পারতেছেন কতগুলো ওষুধ, এগুলো সব কিন্তু আমার শিডিউল স্প্রের নেওয়া এগ্রোয়ান থেকে। তো এইটা আমি পরে বলি। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 মোট 7টা, আরো ঘরে 2টা ওষুধ আছে। এইগুলা ওষুধ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমার এগ্রোন থেকে নেওয়া ছিল। আমি একবার ওষুধ দিয়েছিলাম, আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখছেন তারা জানেন। তারপরে কিন্তু আমার গাছ কিন্তু পুড়ে যায়, পেঁপে গাছ। তারপরে আমি আর এই ওষুধটা ব্যবহার করি নাই। পরবর্তীতে প্রায় আবার 1 1.5 মাস পরে যে আমি এগ্রোনকে কল দিই, হটলাইনে ওদের যে হেল্পলাইন আছে, তারা আমাকে যে ওষুধটা দেওয়ার কথা বলে সেই ওষুধটা কিন্তু এই শিডিউল স্প্রেতে ছিল না। পরবর্তীতে কিন্তু তারা যে ওষুধটা বলে দিছে সেটা আমার কপালটা ভালো যে যে সেই ওষুধটা আমার মরিচের জন্য যে শিডিউলটা নেওয়া ছিল সেখানে ছিল। তো সেখান থেকে আমি দিছিলাম। তো আজকে আমি যখন আমার এই যে কোনো রকমই আমি আসলে আমার অনেক গাছে আমি দেখলাম যে আমার মোজাইক ভাইরাস লেগেছে। তো এবং পেঁপেগুলো দেখলাম পোকা এসছে বেশ কিছু পেঁপেতে। তো আমি যখন একজনকে কল দিলাম, তো তারাও কিন্তু কোনো রকম আর রেসপন্স করে নাই। তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, তারা কোনো রেসপন্স করে নাই। পরবর্তীতে আমি আর তাদের এই যে দেখতে পারতেছেন আমার টাকা দিয়ে, আমার ঘামের টাকা দিয়ে কিন্তু এই ওষুধগুলো কেনা। তো একটা ওষুধে কিন্তু আমি আজকে আর ব্যবহার করতেছি না, আমি আসলে ব্যবহারই করি না। দেখতে পারতেছেন এটা কিন্তু ইনটেক, এটা ইনটেক, এটা ইনটেক, এইটার এইটাও ইনটেক, এইটা আর এইটা আমি ব্যবহার করছি। এই ওষুধগুলো এমন একটা ওষুধ, এই ওষুধগুলো কিন্তু আপনারা বাজারে কিন্তু সচরাচর কিন্তু পাবেন না। এই কোম্পানি পাবেন কিন্তু এই যে এরা যেই বিক্রি করছে এগ্রোয়ান, এগুলো কিন্তু পাবেন না। এবং এরা দেখেন, এরা কিন্তু এই ওষুধটার দাম নিচ্ছে 275। তো এই ওষুধটা কিন্তু গুন্থার, এটা কিন্তু 450 টাকা নিয়েছে। এদের কাছে কিন্তু দামাদামির কোনো সিস্টেম নাই। আপনি আপনার পকেটে টাকা আছে কি নাই তারা কিন্তু দেখবেন। আমি আসলে মূলত শুধু এগ্রোয়ানকে বলতেছি না, আপনারা যারা চাষি, যারা চাষ করেন, সবাইকে মানে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আমি ঠকেছি, আপনারা ঠকেন না। আপনারা এই এত টাকা দিয়ে এইরকম ওষুধ শিডিউল স্প্রে অনুযায়ী কিনেন না ভাই, এগুলো কিন্তু প্রচুর লস। এটা লস ছাড়া আপনি লাভ পাবেন না। আপনি যতই শিডিউল স্প্রে কেনেন, আপনার এই ওষুধ কিন্তু কাজে লাগবে না ভাই। আপনার আবারও সেই দেখেন, আমি কিন্তু বাজার থেকে কিন্তু এই সিনজেন্টার, ভার্টিমেক, এই যে আমি এটা এটা কিনে আনছি, আজকে কিন্তু আমি এটা দেবো। এর সাথে আমি আনিছি হচ্ছে বায়ারের অ্যান্ট্রাকল। আমি এই যে আমার এতগুলো ওষুধ, এই ওষুধের বাইরে কিন্তু আমার ওষুধ কিনা লাগছে। তো আপনার শিডিউল স্প্রে কিনবেন না, ধরা খাবেন না। দয়া করে আপনারা কেউ শিডিউল স্প্রে কিনবেন না। আপনারা এগ্রোওয়ান সহ আরো যারা আপনার কোম্পানি আছে, ইউটিউবে, তাদের ফেসবুকে আপনার ভিডিও দেখে আবেগ মানে আবেগে পড়ে আপনারা নিজের পকেটে টাকা খরচ করে কিন্তু এদের কাছ থেকে কিন্তু চারা, বীজ তো মানুষ নেয় না তেমন, সব চারা সংগ্রহ করে এবং এই যে শিডিউল স্প্রে, মালচিং পেপার থেকে শুরু করে কীটনাশক সব কিছু নেয় এবং পরবর্তীতে লাখ লাখ টাকা খরচ করার পরে সব লস, সব লস। তারা তাদের ভিডিওতে দেখবেন বাম্পার ফলনের কিছু ভিডিও দেবে। ভাই আগে যে বাম্পার ফলন হয়, এই বাম্পার ফলনটা যারা সাধারণ চাষি, তাদের এই যে স্মার্ট ভাবে চাষ না করে অ্যানালগ ভাবে যারা চাষ করে, এদের থেকে তাদের পার্সেন্টেজ কিন্তু সফলতা আরো অনেক বেশি। যদি তাই না হতো তাহলে কিন্তু ভাই বাংলাদেশের কৃষি কিন্তু অনেক আগেই কিন্তু শেষ হয়ে যেত। তারা যে বলে স্মার্ট ছাড়া, স্মার্ট কৃষিতে না, এভাবে না করলে লাভ বাংলাদেশে কেউ কোনো কৃষি করতে পারবে না। ভাই তাহলে বোঝেন, গত 60 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই কি এতদিন কি স্মার্ট কৃষি ছিল? ছিল না। কিন্তু চাষি কিন্তু বেঁচে ছিল। কিন্তু আজকে কিন্তু এই তাদের ফর্মুলা অনুযায়ী চাষ করতে যে আমরা কিন্তু চাষিরা বেছে নেই। তা দয়া করে আমি আবারও বলতেছি ভাই, শিডিউল স্প্রে কিনবেন না, তাদের কাছ থেকে কোনো ওষুধ কিনবেন না। শুধু এগ্রোওয়ান না, যে কোনো কোম্পানির শিডিউল স্প্রে নিবেন না।
আপনার যখন যে ওষুধটা প্রয়োজন তখন সেই ওষুধটা নেবেন, অবশ্যই এদের কাছ থেকে নেবেন না। তো যাই হোক, আমি এগুলা সরাই ফেলাচ্ছি। আমি এখন আসলে যেহেতু আমার পেঁপেতে আমি স্প্রে করব, তো আমি আপনাদেরকে দেখাবো আমি কতটুকু পরিমাণের স্প্রে মানে ওষুধ দিলাম এবং আমার পেঁপে বাগানে আমি কিভাবে স্প্রেটা প্রয়োগ করব। তো দেখা হচ্ছে। তো আমি এখন অ্যান্ট্রাকল যেটা আছে এটা এখানে এটা আমি 3 ঢমে দেব। আমার প্রতিটা ঢম হচ্ছে 18 লিটার। তো আমি এটাকে 3 ভাগে যদি ভাগ করি তাই 33 গ্রাম করে আমার দেওয়া লাগবে। তো আমি 33 গ্রাম দেবো না, আমি 30 গ্রাম করে দেবো, 30 গ্রাম দেবো। তো আমি এটা 30 গ্রাম দেব না, আমি আমার কাছে মনে হচ্ছে 30 গ্রাম একটু কম দেওয়া উচিত। আমি 30 গ্রাম দিলাম না, আমি দিলাম হচ্ছে 25 গ্রাম। 25 গ্রাম এর বেশি দেওয়া মনে হয় ঠিক হবে না, কারণ যদিও তারা বলে দিয়েছে 33 গ্রাম, তো আমি 25 গ্রাম দিলাম। কারণ ওষুধ কিন্তু বেশি দিলে সমস্যা, গাছ বা ফল ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা, পচে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ওষুধ কম দিলে কিন্তু কোনো সমস্যা নাই। তো আমি দিয়ে দিলাম। আগে যেটা দিয়েছি সেটা ছিল হচ্ছে অ্যান্ট্রাকল, ওটা বায়ারের। আর এটা হচ্ছে সিনজেন্টার ভার্টিমেগ। তো দেখতে পারলেন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার পানি ভরা হয়ে গেছে। তো আমি এখন যাব আমার পেঁপে বাগানে। পেঁপে বাগানে ওষুধ দেওয়ার সময় আপনাদেরকে আবার দেখা। তো ভাই চলে আসলাম আমার বাগানে। অলরেডি কিন্তু আমার বেশ কিছু গাছ কিন্তু আমার ওদিকে কিন্তু 2 থেকে 3 লাইন কিন্তু আমার স্প্রে করা হয়ে গেছে। আসলে ভাই 18 লিটার পানি ঘাড়ে নিয়ে বক বক করে আসলে বকতে ভালো লাগে না, যে কারণে আসলে কিছুটা আমি স্প্রে দিয়ে আপনার আমার বোঝাটা একটু কমায় নিছি। তারপরে এই যে স্প্রে এখন আবার দিতেছি। তো এখন তো ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো আমার পেঁপে বাগান, যে বাগানে আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে এটা আমার পেঁপে বাগান। এই সাইডের গাছগুলোতে ফল এখনো সেভাবে এসে পারে নাই, তবে বেশ ভালো ফুল আছে গাছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু প্রচুর আছে এবং এই ফুলগুলো কিন্তু পছন্দ ধরে যাচ্ছে, বেশিরভাগ ফুলই দেখতেছি পড়ে যাচ্ছে। তো এই ফুল পছন্দ রোদের জন্যই এবং যে মোজাইক ভাইরাসটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা যে আবরণটা দেখতেছেন পাতায়, এটা হচ্ছে মোজাইক ভাইরাস। এবং এই দেখেন একটা গাছ, এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাস হয়েছে এবং গাছটা কিন্তু প্রায় প্রায় কিন্তু মানে শেষের দিকে, আর বাঁচবে বলে মনে হয় না। কিছুক্ষণ আগে বলতে 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতায় কিন্তু এখনো পর্যন্ত পানি আছে। তো পানি থাকলে সমস্যা নাই যদি আর বৃষ্টি না হয়। এবং এই যে স্প্রেটা করতেছি এবং এই স্প্রেটা করার পরে আপনার মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা, 1-2 ঘন্টা পানি বৃষ্টি না হলে সমস্যা নাই, ওষুধগুলো সব ওষুধের যে কার্যকারিতা সেটা হয়ে যাবে। এই দেখতেছেন প্রতিটা গাছেরই কিন্তু প্রায় মোজাইক ভাইরাসে কিন্তু আক্রমণ করেছে। ইউটিউবে আমার ভিডিও দেখে একটা ভাই আছেন যিনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিলেন, কল দিছিলেন। তার পেঁপে বাগান আমাকে দেখাইছিল, বেশ কিছু ফটো আমাকে দেখাইছিল। ওনার নামটা ঠিক আমার মনে নাই, তবে ওনার বাড়ি সম্ভবত মানিকগঞ্জে কথা বলছিল আমারে বেশ কিছুদিন আগের কথা। এই যে কোটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনের বেশ আগের কথা উনি আমারে বলছিল পরবর্তীতে কল দিবে, কিন্তু সেখানে আর কল টল দেওয়া হয়নি, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো উনি আমাকে দেখাইছিল ওনার পেঁপে বাগান। ওনার পেঁপে বাগান কিন্তু সব গাছ মারা গেছে, মানে আপনার 90% গাছ, যেটা উনি আমাকে বলছিল 90% গাছ কিন্তু এই মোজাইক ভাইরাসের কারণে কিন্তু পুরো গাছ কিন্তু শেষ হয়ে গেছে। প্রতিটা গাছেই কিন্তু এই যে এরকম কিন্তু আপনার ফুলে ফলে ভরা ছিল এবং সেই রকম সেই গাছগুলো কিন্তু সব মারা গেছে, কারণ একটাই, এই যে মোজাইক ভাইরাস। তো ভাই আমি আসলে আবারও একটা কথা বলি, আমি আসলে ভিডিও করতেছি এবং আপনাদেরকে বলতেছি বুঝাইতেছি একটা কথাই ভাই, যারা আমার কথা আপনারা বিশ্বাস করতেছেন না, যে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে স্মার্ট কৃষি স্মার্ট কৃষি বলে আপনাদেরকে আমাদেরকে ঠকাইতেছে, তাহলে আপনারা অল্প পরিসরে তাদের কথা শুনুন, তাদের কথা মতন আপনারা তারা যা বলে সেভাবে করুন।
তারপর দেখুন আগে কেমন হয়, আপনার খরচ কতটা হলো, প্রফিট কতটা হলো, আপনি লাভ হলেন নাকি আপনি লস করলেন, আগে দেখুন। তারপরে যে আপনারা বড় সড়ো আকারে চাষে আসেন। তার আগে ভাই এসেন না, কারণ লস খাবেন, প্রচুর লস করুন ভাই। আপনার কাছে আমার কাছে কিন্তু 50,000, 20,000, 1 লাখ, 2 লাখে কিন্তু অনেক মূল্য ভাই। কিন্তু যারা আপনার কাছে বিক্রি করছে, সেটা যে কোনো কোম্পানি হইতে পারে। আপনারা ভেবেন না যে আমি এগ্রোনের গিবত গায় সবসময়, ভাই এই ব্যাপারটা এরকম না। আমি এগ্রোনের কাছ থেকে লেনদেন করেছি, তাই আমি এগ্রোনের ব্যাপারটা জানি। আর অন্যদের সাথে লেনদেন করি নাই, তাই ব্যাপারটা জানি না, তাই এগ্রোনের কথা বলি। আসলে এগ্রোনের কথাই না, সকল কোম্পানি আসলে এরকম ভাই। তারা তারা কিন্তু গাড়িতে চড়ে বেড়ায়, তাদের চেহারাও কিন্তু অনেক সুন্দর, কারণ তারা ছায়ায় থাকে। আর আমরা কিন্তু ভাই মাঠে মাঠে কাজ করি, মাঠে থাকি। তো যাই হোক, সব থেকে বড় কিন্তু ভাই ধরা খায় আমি আপনি, আমরা যারা একেবারেই উঠতি বয়সের, বা আপনি বলতে পারেন যে আমাদের যাদের বয়স কম, চাষে সেভাবে আসি নাই, বাপ দাদারা চাষ করে যাচ্ছে, হ্যাঁ, তো তাদের মুখে বিভিন্ন লস 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 শব্দটা শুনে আসছি। তো এই আমরা যারা ইয়াং আছি, আমাদেরকে আসলে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় বা ব্রেন ওয়াশ করা হচ্ছে, যে আমরা কিন্তু তাদের কাছ থেকে এই চারা, বীজ, মালচিং পেপার এবং এগুলো তো ভাই মোটামুটি ঠিক আছে, কিন্তু সব থেকে বড় যে জায়গায় যে আমরা আটকায় যাই এবং সব থেকে বড় ভুলটা করে আছে ওষুধের জায়গায়, যে এই ওষুধটা তাদের কাছ থেকে নিয়ে আমরা সব থেকে বড় ভুল করি। তো আজকে আমি আর আপনাদেরকে তেমন কিছু বলবো না, আপনারা আমার ভিডিওটা দেখেন, বোঝেন। আপনারা আমারে গালাগালি করেন না ভাই, কারণ আমি আমি আসলে ভিউ হবে এই আশায় যতটা না আপনাদেরকে বলতেছি, তার থেকে বেশি বলতেছি। আমি নিজে লস করতেছি, আমি নিজে যেহেতু এখানে প্রমাণিত, তাই আপনাদেরকে আমার বলার দায়িত্ব। আমি সেখান থেকে আমার সেই দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে বলতেছি। কারণ আমার চাষভিত্তিক যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওতে কমেন্টে দেখবেন অনেক ভাই কিন্তু আমারে কমেন্ট করতেছে যে ভাই আমি ধরা খাইছি 1 লাখ, ভাই আমি ধরা খাইছি 2 লাখ, ভাই আমিও ধরা খাইছি, ভাই এগুলো আমাদের শেষ করে দিছে, বা অন্য অন্য কোম্পানির নাম বলে, তাও শেষ করে দিছে। তো ভাই আপনারা বোঝেন, আপনারা বোঝার চেষ্টা করেন, এবং আপনারা যে ভুলটা আমি করেছি, আরো 10 জন করেছে, সেই ভুলটা আপনারা করেন না। আপনারা আমাদেরকে দেখে কিছুটা শেখেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার মন্তব্যটা আমার কমেন্ট বক্সে জানাই যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।